বিগত সরকারের আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে। এই অর্থ ফেরাতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা টিআই ও ঢাকা টিআইবি। জুলাই অভ্যুত্থানের পর দুর্নীতি কমলেও উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের অভিযোগ ওঠায় বাড়ছে উদ্বেগ। ঢাকা সফরে টিআই চেয়ারপারসন জানালেন, আইনের মাধ্যমে শনাক্ত করতে হবে দুর্নীতির হোতাদের। জুলাই গণঅভ্যুত্থানের পর বদলে যাওয়া বাংলাদেশে এখনো থামেনি দুর্নীতির ঘোড়াদৌড়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে গত ১৫ বছরে দেশ থেকে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। সম্প্রতি লন্ডনে টিআইবির উদ্যোগে প্রায় ১৮৫ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ বাজেয়াপ্ত হয়েছে। এখন তা বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে আনা জরুরি, এমন মন্তব্য করেছেন ঢাকায় সফররত টিআই চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়া। 16 billion dollars a year were stolen during 15 years. Why is that extremely important? Because when you have a country where public money is stolen. তবে অন্তর্বর্তী সরকারে কিছু উপদেষ্টার বিরুদ্ধে যে দুর্নীতি অনিয়মের অভিযোগ উঠেছে তা তদন্তাধীন বলেও জানান টিআই চেয়ারপারসন। তবে টিআইবি কিভাবে সংস্কার কমিশনে যুক্ত হতে পারে তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সংস্থাটির নির্বাহী পরিচালক। To comment on or not comment on allegations or cases or investigations that are ongoing. What I am simply saying as a general principle is that in every country worldwide we need to have investigations. নির্দিষ্ট তথ্য নির্ভর গবেষণার মাধ্যমে টিআইবি তার যে ভূমিকা সেটা অব্যাহত রেখেছে। আমরা জানি যে আমাদের উপর অসন্তোষ বর্তমান সরকারের কোনো মহল থেকে আছে। টিআই চেয়ারপারসন আরো বলেন, সাংবাদিক ও গণমাধ্যমের উপর মব ভায়োলেন্সের বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন তারা। Obviously very concerning to us in every country where journalists and civil society activists and ordinary citizens are facing this violence. 3 দিনের সফরে সোমবার ঢাকায় আসেন বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা টিআইর আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়া। 2023 সালে চেয়ারপারসন নির্বাচিত হওয়ার পর এটি তার প্রথম বাংলাদেশ সফর। মাসুদ আল আবনী, নিউজ 24, ঢাকা।